গাজার যুদ্ধবিরতি যখন বিশ্বকে স্বস্তির বার্তা দিচ্ছে, তখন অধিকৃত পশ্চিম তীরে আবার উচ্ছেদ অভিযান। জয়ানবাদীদের সহযোগিতায় বারদালায় ফিলিস্তিনিদের উপর সোমবার রাতভর হামলা চালায় ইসরায়েলি সেটলাররা। এতে আতঙ্ক আর উৎকণ্ঠায় বেদুইনরা। তবে মাথা গোজার একটি গাছ অবশিষ্ট থাকা পর্যন্ত লড়াই চালানোর প্রত্যয় তাদের কণ্ঠে। গাজা যুদ্ধবিরতি চুক্তির ওপর যখন বিশ্ববাসীর চোখ, তখন মাত্র ২১ মাইল দূরে পশ্চিম তীরে চলছে স্যাটেলার ইসরায়েলিদের ভয়ভীতি, শক্তি প্রয়োগের তোড়জোড়। সোমবার ইসরায়েলি বাহিনীর সহযোগিতায় আবারও মারমুখো হয়ে ওঠে বসতি স্থাপনকারীরা। রাতভর হামলা চালায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর। বাড়িঘর, গাড়িতে আগুন সহ লেলিয়ে দেওয়া হয় কুকুরও। উপড়ে ফেলে ১৫০টিরও বেশি জলপাই গাছ। যুদ্ধবিরতিতে জোরপূর্বক উচ্ছেদ অভিযান বন্ধ হবে এমনটা ভাবা হলেও জায়নবাদীদের নতুন অঞ্চল দখলের এ তৎপরতায় আবারও দ্বিতীয় নাগবার ভয় জাগিয়েছে। তবে চাষবাস আর ভেড়া পালন নির্ভর পশ্চিম তীরে বেদুইনদের এ ভয় এবারই প্রথম নয়। জাতিসংঘের মানবিক সংস্থা OCH এর তথ্য বলছে, বর্তমানে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম জুড়ে আছে ২৫০টিরও বেশি জায়নবাদী বসতি, যেখানে প্রায় ৭ লাখ ইহুদির বাস। গেল ২ বছরে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর ৩০০০ বারেরও বেশি হামলা চালিয়েছে তারা। এবছর প্রথম ৮ মাসে রেকর্ড ১,০০০-এরও বেশি হামলার। গেল আগস্টে তেল আবিব বহুল বিতর্কিত E1 এলাকায় নতুন করে আবারও ৩,৪০০ বাড়ি স্থাপন পরিকল্পনা অনুমোদন করলে নিন্দার ঝড় ওঠে বিশ্বমহলে। ১৯৪৮ সালে বেলফোর ঘোষণায় এ ভূখণ্ডে জন্ম নেয়া ইসরায়েল রাষ্ট্র যেন আজও গলার কাটা হয়েই থাকছে ফিলিস্তিনিদের। যুদ্ধবিরতি চুক্তি কোনো কিছুই সহজ করতে পারছে না ফিলিস্তিনিদের জীবন সংগ্রাম। অধিকৃত পশ্চিম তীরে পড়ে থাকা ধ্বংসযজ্ঞ নতুন তাঁবুর টুকরো দিচ্ছে সেই অশনি বার্তায়। তবে শত বাধাতেও নিজ জন্মভূমি ছাড়তে নারাজ বাসিন্দারা। মাথা গোজার একটি গাছ অবশিষ্ট থাকা পর্যন্ত পশ্চিম তীরে লড়ার দৃঢ়তা ফিলিস্তিনিদের। নাসরিন আক্তার, চ্যানেল 24।